السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد নেককার স্ত্রী চান এই বিষয় নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব তার এক বাংলা ওয়াজ মাহফিলের শুরুতে বলেন, নেককার স্ত্রী চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঈমানদার স্ত্রীকে তার স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ হিসাবে উল্লেখ করেছেন। নেককার স্ত্রী একজন মুসলিম পুরুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত স্বরূপ। স্ত্রীর ভালোবাসা স্বামীর জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমত। হুজুরের ভাষায় বিষয়টি আরো স্পষ্টভাবে শুনে নিই। যারা আমাদের বাংলা ইসলাম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। কেউ যেটা শোনে না, শোনে কে? পরীক্ষায় ভালো করতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। নেককার স্ত্রী চান, সেজদায় পড়ে আল্লাহরে বলেন। নেককার সন্তান চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন। পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা হয় না, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। মনের যত জ্বালা, যত যন্ত্রণা, যত আকুতি, যত হাহাকার, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। কারণ আল্লাহর দরবার এমন দরবার, এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য 4টি বিষয়কে শুভ লক্ষণ বলেছেন, আর তা হলো নেককার নারী, প্রশস্ত গড় এবং সহজ প্রকৃতির অনুগতশীল পোষ্য বাহন। স্বামী যদি কোনো মন্দ কাজে লিপ্ত হন, তবে ঈমানদার স্ত্রী তাকে সেই মন্দ কাজ থেকে ফিরিয়ে আনবে। অবাধ্য স্বামীকে মন্দ কাজ থেকে ফিরিয়ে আনতে তার চেষ্টা অব্যাহত থাকবে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার স্ত্রীকে স্বামীর জন্য সর্বোত্তম সম্পদ হিসাবে ঘোষণা করেছেন। যেমন মিজানুর রহমান আজহারি সাহেব কোরআনের আয়াত দ্বারা বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিনের জন্য আল্লাহ প্রীতি অর্জনের পর নেককার স্ত্রীর চেয়ে কল্যাণকর আর কিছু নেই। কারণ স্বামী তাকে আদেশ করলে সে অনুগত্য করে, তার দিকে দৃষ্টিপাত করলে সে স্বামীকে মুগ্ধ করে দেয়, তাকে নিয়ে শপথ করলে সে শপথ পূরণ করে, স্বামীর অনুপস্থিতিতে নিজেকে অন্যায় অপকর্ম থেকে এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করে। এজন্য জীবন সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে ইসলাম দিনদারিকে প্রাধান্য দিতে জোর তাগিদ দিয়েছেন। কারণ স্ত্রী দিনদার হলে পুরো পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্ম দিনদার হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। এই কথাটা মনে থাকবে আপনাদের সবার। আমরা কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই? আওয়াজ করে বলেন। যখন আমরা সেজদায় পড়ে থাকি। আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে, সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে, সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে। কিন্তু বিশ্বনবী বলেন, না, তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। তাহলে কোরআন আমাদেরকে জানালো, যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব? আওয়াজ করে বলেন কি করতে হবে? বাংলা ইসলাম।